আপনারা যারা ফরেস্ট নতুন এবং আগে কখনো ফরেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কিংবা বর্তমানে কোনো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ নাই, তারা কিভাবে ফরেস্ট যে নতুন প্লাগইনটা রিলিজ হয়েছে সেটা কিভাবে আপনারা ট্রায়াল নেবেন সেটাই আজকে আমরা দেখাবো। সো আপনি যে ল্যান্ডিং পেজটাতে আছেন আশা করি আপনি সেখানে চলে আসছেন অলরেডি, এবং এখানে আপনি 30 দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন এরকম একটি মডেল পাবেন। এরকম একটি বাটন পাবেন পেজের বিভিন্ন জায়গায়। সেখান থেকে আপনি জাস্ট বাটনটাতে ক্লিক করবেন এবং ওকে, এখানে আপনি আপনার নামটা লিখবেন, একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনি আগে কখনো ইউজ করেন নাই। ওকে, এখানে একটা আপনার ইমেল দিবেন যেটা আগে কখনো ইউজ হয় নাই, একদম নিউ। তো আমি এখানে দিচ্ছি আমাদের মাই স্টোর অ্যাট, আর আপনার যে স্টোরের নামটা আছে সেটা দিবেন। আর এখানে যে ডোমেইনটা দিবেন অবশ্যই সেই ডোমেইনটা থেকে আপনার ট্রায়ালটা অ্যাক্টিভেট করতে হবে। সো এখানে একটা কারেক্ট ডোমেইন নেম দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার ট্রায়ালটা অ্যাক্টিভেট হবে না। ওকে, তো আমি এখন আমার ট্রায়ালটা স্টার্ট করছি এবং এখানে নাম্বারটা অলরেডি টেকেন। তো আমি আমার রেজিস্ট্রেশন সফল হওয়ার পর আমার নাম্বারে একটা এসএমএস চলে গিয়েছে এবং সেখানে হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে এবং লগ ইন ডিটেলস দিয়ে দিবে। তো আমাকে এখন লগ ইন করতে হবে। তো আমি ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। ওকে, লগ ইন করার পরে প্রথমে হচ্ছে আমাকে নতুন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট আপ করার পর আপনারা দেখবেন যে এখানে অলরেডি আমাদের দুইটা সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে আপনাকে অটোমেটিক্যালি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডেইলি আপনি 30টা করে ফর্ট সার্চ করতে পারবেন প্লাগ ইন দিয়ে, এবং সাবস্ক্রিপশন এক্সপায়ার ডেট 1 মাস, এবং প্লাগ ইনের যে লাইসেন্স সেটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। একটা ডোমেইন আপনি কানেক্ট করতে পারবেন এবং 30 দিন আপনার ট্রায়াল নিতে পারবেন ফ্রিতে। তো এখানে আসার পর আপনারা চলে যাবেন ডব্লিউপি লাইসেন্স, এখানে হচ্ছে লাইসেন্স লিস্ট যে মেনুটা আছে সেখানে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাকে লাইসেন্সটা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে। তো ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করবেন এবং এখানে কপি বাটন থেকে কপি করবেন। তো এরপর চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইনে, সরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। সেখান থেকে আপনারা প্লাগইন এবং অ্যাড প্লাগইনে যাবেন, আপলোড প্লাগইন, এবং এখান থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসুন। আমি একটু আগে একটা ডাউনলোড করছিলাম, তো এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো প্লাগইনটা অ্যাক্টিভেট করে নেবেন অবশ্যই, এবং এখান থেকে আমি যে লাইসেন্স কিটা কপি করছি সেটাকে হচ্ছে এখানে কানেক্ট করার জন্য ইউজ করতে হবে। তো আপনারা এই যে সেটআপ উইজেট আছে সেটা দিয়েও আপনারা সেটআপ করতে পারেন, বাট আমি এই মুহূর্তে এটা ছাড়াই সেটআপ করছি। আমার লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং আমাদের যে ড্যাশবোর্ড সেটাও আনলক হয়ে গিয়েছে এবং আপনি এখান থেকে সবকিছু ডাটা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা ফরেস্টটা কিভাবে সেটআপ করতে হয়, সেটআপ উইজারের মাধ্যমে কিভাবে সবকিছু ইজিলি ম্যানেজ করবেন সেই সব কিছু আমরা ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি